সিম্পল সেন্টেন্স মেকিং, A to Z এগুলা কি লেটার, সবাই জানি, চিনিও। আচ্ছা, এবার A, N, ইট, রিড, এই যে এগুলা লিখলাম, এগুলা কি সবাই জানি ওয়ার্ড, এগুলো হলো ওয়ার্ড। আবার আই রিড আ বুক, আমরা এটাও হয়তো অনেকেই জানি যে এটা একটা সেন্টেন্স। আমরা যদিও জানি যে এটা একটা সেন্টেন্স, কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারি না, রাইট? সো আমাদের আজকের টপিক হচ্ছে সিম্পল সেন্টেন্স মেকিং। এটা একটা সিম্পল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় খুব শর্টলি আমরা আজকে এইটা শিখব। ওকে, চলেন শুরু করছি। এটা শেখার আগে আমরা এর আগে যে শিখেছি এই জিনিসটা একটু আবার মনে করিয়ে দিই। পার্টস অফ স্পিচ। নতুন একটা সেন্টেন্স লিখছি, আই ইট রাইস। এটা একটা সেন্টেন্স, আই ইট রাইস। এখানে একটা, দুইটা, তিনটা হচ্ছে ওয়ার্ড। এখানে কি লিখছি? পার্টস, মানে অংশ অফ স্পিচ। এটা যদি একটা স্পিচ অর সেন্টেন্স হয়, যেটা স্পিচ, যেটা সেন্টেন্স একটাই, এই সেন্টেন্সের যে এই অংশগুলা, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এইগুলাই পার্টস অফ স্পিচ। এখন ঘটনা হচ্ছে এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে। এই যে পার্টস অফ স্পিচ, মোট সেন্টেন্সে যেই শব্দগুলো থাকে 8 ধরনের হয়, রাইট? 8 ধরনের। সেই নামগুলো আমরা জানি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা আমরা জানি। সো নাউন কি? যেইগুলা দ্বারা নাম বোঝায়, যেমন কি এখানে রাইস মানে কোনো কিছুর নাম, একটা খাবারের নাম। সো এটা হচ্ছে নাউন। আচ্ছা, এইটা একটা ওয়ার্ড, আই মানে আমি। এটা কোনো কারণ নামের পরিবর্তে, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সো এটা হচ্ছে প্রোনাউন। আর এই যে এটা ইট মানে খাওয়া, এইটা হচ্ছে ভার্ব। আমাদের সেন্টেন্স মেকিংয়ের জন্য এই ভার্ব বুঝতে পারা সবচেয়ে জরুরি, কারণ এই ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হয় না। ভার্ব কোন ওয়ার্ডগুলা, এখন আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে একটু, কোন ওয়ার্ডগুলা ভার্ব। আমি 3টা সেন্টেন্স লিখবো, একটু খেয়াল করেন। আই অ্যাম আ টিচার। ওকে, আচ্ছা, আই হ্যাভ আ বাইক। আচ্ছা, তারপরে আই টিচ মাই স্টুডেন্ট। আমি এখানে 3টা বাক্য লিখলাম। বাক্যটা কি হলো? আই অ্যাম আ টিচার, আই হ্যাভ আ বাইক, আই টিচ মাই স্টুডেন্টস। ওকে, এখানে এই এম দ্বারা কি বোঝানো হয়েছে? আই অ্যাম আ টিচার, আমি হই একজন শিক্ষক। হওয়া, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? হওয়া বোঝানো হয়েছে, রাইট? আই হ্যাভ এ বাইক, এই হ্যাভ দ্বারা কি বোঝানো হয়েছে? আছে বা থাকা, আমার আছে বা আমার থাকা, যেটাই বলেন আপনি। আর এই টিচ দ্বারা কি বোঝানো হয়েছে? একটা কাজ করা, শিক্ষা দেওয়া, একটা কাজ করা। তার মানে যে ওয়ার্ডগুলো দ্বারা এই হওয়া, থাকা এবং কাজ করা বোঝাবে, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে ভার্ব। এই ভার্ব আইডেন্টিফাই করতে পারাটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে জরুরি। আপনি যদি এই ভার্ব আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। ওকে, আমরা এখন সেন্টেন্স মেকিংয়ে যাব। আমি বই পড়ি, আমি বই পড়ি। তুমি ফুটবল খেলো। ওকে, আচ্ছা, সে রান্না করে। মান স্কুলে যায়। এটা সাধারণ কথা না? আচ্ছা, এখন এগুলো আমরা কীভাবে তৈরি করব? ওকে, আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, মানে অতিরিক্ত অংশটা। প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভার্ব। এখন সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে, বা যে করবে, মেইন কাজটা যে করবে, বা যাকে উদ্দেশ্য করে মেইনলি বলা হবে, সেটাই হচ্ছে সাবজেক্ট। আমি বই পড়ি, কে বই পড়ে? আমি, তাহলে আমি সাবজেক্ট। তুমি ফুটবল খেলো, কে ফুটবল খেলে? তুমি সাবজেক্ট। সে রান্না করে, কে রান্না করে? সে সাবজেক্ট। সালমান স্কুলে যায়, কে স্কুলে যায়? সালমান সাবজেক্ট। ওকে, তাহলে আমরা কী করবো? প্রথমে সাবজেক্ট বসাবো। আমি এর ইংরেজি কি? আই। আচ্ছা, তারপরে আমরা কাজটা
কোন যে কাজটা বোঝানো হয়েছে সেই কাজটা লিখব ভার্ব। তাহলে এখানে আমি বই পড়ি, এখানে কি কাজ? পড়া। পড়ার ইংরেজি কি? রিড। তাহলে রিড বসাই দিব। এখন মনে হইতে পারে আমি বই পড়ি, এটা তো পরে বাংলা বাক্যে ক্রিয়া শেষে বসে, কিন্তু ইংরেজি বাক্যে সাবজেক্টের সাথে ভার্ব বসে। ঠিক আছে? তারপরে তাহলে কি লিখলাম? আমি বই পড়ি, আই রিড বুক। এই বইয়ের ইংরেজি হচ্ছে বুক। হলো? আচ্ছা, তারপর তুমি ফুটবল খেলো, তুমি কি? ইউ। খেলো, এইটা হচ্ছে ক্রিয়া। তাহলে খেলা কি? প্লে। ইউ প্লে ফুটবল। হইল? সিম্পল। সে রান্না করে, এখন সে ইংরেজি কি? হি। আবার হিও হইতে পারে, সিও হইতে পারে। আচ্ছা, যেহেতু রান্না করে দিলাম, সি দিলাম। মেয়েদের ক্ষেত্রে সি, ছেলেদের ক্ষেত্রে হি, সবাই জানি আমরা। আচ্ছা, করে, রান্না করা। এখন এইখানে কিন্তু এই করে কোনো আলাদা শব্দ না, এই রান্না করা মানেই হলো কুক। কুক মানে রান্না করা। কিন্তু যখন এইটা সাধারণ একটা মানে বর্তমানের সাধারণ একটা কথা হবে, এটা তো বর্তমানের সাধারণ একটা কথা না, সে রান্না করে, সিম্পল একটা কথা বর্তমান সময়ের। এই ক্ষেত্রে এই যে যখন এরকম সে, এই যে হি অথবা সি অথবা ইট অথবা একজন মানুষের নাম, ওকে, এইগুলার ক্ষেত্রে এই যে ক্রিয়া এর সাথে এস অথবা ইএস যুক্ত হবে প্রয়োজন অনুযায়ী। তাহলে এখানে হবে এস। তাহলে এটা সে রান্না করে কি হবে? শি কুকস। এখন সে ভাত রান্না করে যদি হইতো তাহলে সে কি হইতো? কি? কুক রাইস। সে বিরিয়ানি রান্না করে, সে কুকস বিরিয়ানি। এইভাবে যা অতিরিক্ত অংশটা যা আসবে প্রয়োজন অনুযায়ী আমরা সেটা মানে ব্যবহার করবো বা লিখবো। ওকে, আচ্ছা, এবার শেষে যেটা আছে, সালমান স্কুলে যায়। কে স্কুলে যায়? সালমান। তাহলে প্রথমে কি লিখবো? সালমান। সালমান এখন যায়, এটার ইংরেজি কি? যাওয়া ইংরেজি হলো গো, কিন্তু এখানে গো হবে না, যেহেতু সালমান একজন মানুষের নাম, একা, থার্ড পারসন, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা ইএস হবে। তাহলে সালমান গোজ, কই যায়? স্কুলে যায়। টু স্কুল, স্কুলে। স্কুলে আছে যে এই কারণে এই যে টু স্কুল হয়েছে। ওকে, এই হচ্ছে সিম্পলি সেন্টেন্স মেকিং। আমরা এইভাবে আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। সো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আশাই করতে পারি। এবং যদি এই প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।